फ्रेंड्स আমার চ্যানেলে আপনাদের তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করি। এখন 12:10 তাই আফটারনুন বললাম। উঠেছি অনেকক্ষণ আগে 10টার সময়। উঠে ও ওঠেনি, তো উঠে আমি আগে ফ্রেশ হলাম, সব ঝাড়াঝুড়ি করলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, করে তারপর থেকে ভাবছি শুরু করবো ব্লগটা। শুরু করাই আর হচ্ছে না, কদিন ধরে কি হচ্ছে রাতে আর আপলোড হচ্ছে না, অমনি আপলোডিংয়ে দিয়ে শুয়ে পড়তে হচ্ছে, সকালে উঠে দেখছি আপলোড হচ্ছে, তারপর যা করার করছি, ওই জন্য আরও দেরি হয়েছে। রাতেবেলাটা করে রাখলে না সকালে এই ঝামেলাটা থাকে না। রাতেবেলাটা পারছি না করতে, ওটাকে আপলোডিংয়ে দিয়ে রেখে দিচ্ছে, সকালে করতে হচ্ছে আর এই যে ঝামেলা হচ্ছে। একবার করতে গেলাম এ বললো কিছু করবো, আরেকবার করতে গেলাম গ্যাস আলা এলো গ্যাস দিতে, আবার করতে গেলাম আমাকে কোলে নাও, মানে বিনা কোনো কারণে যেই দেখে কিছু করছি তখন ওর কোলে নাও কোলে নাও। আপলোডিংটা আমাকে করতেই দিচ্ছে না। তারপরে অনেক কষ্ট করে শুনলাম না, তোর দিকে ধ্যানে দিলাম না, ও দেখছে আমি করছি, ওরকমই করে, যে দেখবি ও কেউ কিছু করছে তাকে গিয়ে বিরক্ত করে তার কোলে উঠতে হবে। তারপরে ওটাকে সেটিং করে আপলোডিংয়ে দিয়ে আবার ভিডিও করতে গেলাম, সেলফি স্টিকটা গেল ভেঙে। আবার একবার ভেঙেছে না, যতবার জোড়া লাগাবো ততবার ভাঙবে। তারপর ফেভিকুইক দিয়েই যাচ্ছি সারছে আর না, কেন কে জানে কি হলো। ফেভিকুইকের ওপর ফেভিকুইক দিচ্ছি বলে সারছে না না কি জানি না, পারলামই না। 4-5 বার ট্রাই করলাম, পারলামই না, ছাড়ছে না ফেভিকুইক ছাড়ছে। লাস্টে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা দেখবো। এখন ওই চক্করে থাকলে আরও লেট হচ্ছে, ওখানে রেখে দিলাম, সন্ধ্যেবেলায় দেখবো কি হয় না। যখন যেটা আটকায় না সেটা কিছু না কিছু প্রসেসে আটকাতেই থাকে। তারপরে এখন মেয়ের পটের ওপরে স্ট্যান্ড রেখে ভিডিও করছি। কি হলো সেলফি স্টিকটা, ফেভিকুইক আটকাচ্ছে না, রাগ করে রেখেই দিলাম। ধুর, সময় নষ্ট হচ্ছে, সন্ধ্যাবেলায় ধীরে সুস্থে দেখব। ব্রেকফাস্ট করেছি, করেছে কলা রুটি, আর আমি কালকের তরকাটা দিয়ে করেছি। বিরিয়ানিটা অনেক দিন পরে খেলাম, প্রায় 3 মাস পরে বিরিয়ানি খেলাম, ভালো ছিল। হাজির আমাদের এখানে একটা দোকান আছে, একদম বাজে দোকান, কি বাজে জঘন্য বিরিয়ানি ওটা নয়, এমনি ভাত তরকারি। আর এইটা এনেছিল হাজি, এটা পাশেই, কিন্তু এটা ভালো হাজি, তো ভালো ছিল, টেস্টি ছিল। অনেকদিন পরে খেলাম। আর তরকারি রুটি প্রথমে নিয়েছিল, তারপর দেখছি বিরিয়ানির দোকান খোলা, তো এই জন্য আবার বিরিয়ানিও নিয়েছে। তরকারি রুটিটা সকালে খেয়ে নিলাম। রুটিটা একদিন যেন পাঁপড় হয়ে গেছে, দোকানের রুটি এরা কোনো রকম বানায়। তরকাটাও তো এরা ভালো ছিল। কালকে ভালো ঘুরেছি, খুব ভালো ঘুরেছি। বাসটা একটু ঝুলিয়েছে, বাসে জীবনে চড়েনি বলে ভাবলাম চড়ি, নাহলে বাসে যেতাম না। বাসে গেলে আবার নেমে আবার টোটো ধরতে হয়, ট্রেনে গেলে ওদের বাড়ি থেকে স্টেশন কাছে, আসার সময় কি সুন্দর টুকটুক করে হেঁটে এলাম স্টেশন অবধি, এসে ট্রেন ধরে নিলাম। বাসে গেলে এখান থেকে বাস পাওয়া যায়, কিন্তু ওখানে নেমে আবার টোটো ধরতে হয়, আর বাস যা জঘন্য যায়। ছুটির দিন না, ভিড় থাকলে তখন আবার রেশারেশি করে আগে দৌড়ায়, কিন্তু এ তো ঘুমিয়েই পড়ল। এর পছন্দ হয়নি বাস জানি, খালি বলছে নামবো, কখন যাবো বাড়ি, চুপ করে থুম মেরেছিল। কালকে লিফটেও চড়েছে না মা, যদিও ওদের ফার্স্ট ফ্লোরে বাড়ি, মানে ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে, কিন্তু ও চড়েনি, চড় ফার্স্ট ফ্লোর থেকে নেমে এলাম। দুষ্টুমি করছে, ওটা কে দুষ্টু ক্রিস্টেল? কালকে তুমি লিফটে চড়েছো? ওই যে লিফটে করে নামলাম সুজন দিদিদের ঘর থেকে। ওরা চড়ে না, ফার্স্ট ফ্লোর থেকে নিচে তো ওরা চড়ে না। আমরাও গেলে চড়ি না, ওকে নিয়ে একটু চড়লাম, নাহলে আমরাও চড়ি না, প্রয়োজনই পড়ে না। তো দুটো সিঁড়ি গেলেই ওদের বিয়ে। ওদের ফ্ল্যাটটা খুব সুন্দর সিস্টেম, মানে যখন ওদের নেওয়া হয়েছিল, ওদের তো সব জয়েন্ট ফ্যামিলি, তাই জন্যে দুটো ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাট নিয়ে মধ্যেখান থেকে ভেঙে সেটাকে মার্জ করা হয়েছে। ও
ওর পাশে বড় যা ছোট যা সব থাকে। শ্বশুর শাশুড়ি ছিল, মারা গেছে। তো ওরা ওই জন্য ওইভাবে দুটো ফ্ল্যাটকে এক করে নিয়েছে। তাহলে এক হয়ে গেছে, মধ্যেখান থেকে পার্টিশনটাকে ভেঙে দিয়েছে। দুষ্টুমি করছে। কালকে এসে খিদে পেয়ে গেছিল, না খেলে এইটাই ঠিক, খাবি না খেতে হবে না। তারপরে এসে খালি বলছে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। খাওয়া দিলে খেতে চায় না। আমাদের সব রান্নাবান্না হয়ে গেছে। কী হয়েছে জানি না, মাছ দেখলাম তো সব হয়ে গেছে। আমি সেই 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত ব্লগ শুরু করবো বলে একটার পর একটা হয়েই যাচ্ছে সমস্যা। ঠিক আছে, বক করলাম। দেখি হয়ে গেছে রান্নাবান্না। এখন ওকে স্নান করাবো, স্নানের পালা। স্নান ফ্যান করে আবার ফিরে আসছে। কি নিয়ে খেলা করছো? এই স্টিকারগুলোকে কেন তুলছিস বাবু? আর এটা কোথায়? সব নোংরা খেলা খাইয়ে। 1টা বাজে, রান্নাবান্না সব হয়ে গেছে। দুষ্টুটাকে স্নানও করানো হয়ে গেছে। ওকে কটা কিশমিশ আর বাদাম দিয়েছি, স্নান করে উঠেছে তাই দিলাম। আসলে আমাকে একটু যেতে হচ্ছে, বাবা ফোন করে বললো রেশন লিঙ্কের জন্যে। আমার আর মাসিকটা বাকি আছে। আমি তো ওখানে থাকতাম, হতো না। মাসিকটাও করা হয়নি, ও তখন কাজ করতো। ওই জন্য এখন বললো রিং করাচ্ছে, তোরা আয় তাড়াতাড়ি। তাই জন্য ওকে ফাটাফাট স্নান করিয়ে দিলাম। আর ও মা ওকে দেখবে, আর আমি আর মাসি যাব। তাই জন্য এখন বেরোচ্ছি, আমি এসে স্নান করব। ঠিক আছে, আগে ঘুরে আসি, তারপর স্নান টান করে লাঞ্চ শেয়ার করছি। নাহলে দেখিয়ে দিই, দাঁড়াও। ওতে ভাত, এতে কালকে ডাল, ওতে স্যালাড, মেয়ের ডিম সেদ্ধ, এতে বাসি ভাত, এতে একটা কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, আর এতে মনে হয় কি একটা মাছ। আসি, ঘুরে আসি, তারপরে দেখাচ্ছি। আগে গিয়ে ঘুরে আসি, দেখি কি সমস্যা। বললো তো আয়। মা গেছে ওই ঘরে রেশন কার্ডটা আনতে, নিয়ে আসলেই আমি বেরোবো। ঠিক আছে, যাই, আগে ঘুরে আসি। দিদি যা টাকা পয়সা দিচ্ছে সবই লিঙ্ক করাতেই শেষ হয়ে যাচ্ছে। এখানে এই লিঙ্ক আর ওখানে ওই লিঙ্ক। 3টে বাজে, এই যে দুষ্টুটা এখানে। ওখান থেকে এলাম, এসে আগে স্নান করলাম। স্নান করে ওকে খাওয়াতে বসলাম। খাইয়ে দাইয়ে আমি খেলাম। ও আমাদের ওইটা হয়েছে, আর হয়েছে ভোলা মাছের ঝাল। তো খেয়ে দিয়ে আবার পটি করলো একটুখানি, সেটা ফ্রেশ করিয়ে এবারে খাবো হচ্ছে দই। এই যে কালকের একটু দই রয়েছে, মেয়েটা খাচ্ছিল তাই জন্য একটু রেখে দেওয়া হয়েছে। আজকে আর আমি মিলে শেষ করবো। তো এটা খেয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। তারপর আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। এই ফ্রেশ করে উঠলাম, ওখান থেকে এসে আগে তাড়াতাড়ি স্নান করে উঠে বাবার কাছে ছিল। ঠিক আছে, খাই দইটা, সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। 7:10। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে, বাবার এখন কটা দিন ছুটি। তো দাদু এসে দেখলো, দাদুকে এসছিল, ব্যাস ওই ঘরে যাব, খেলছিল। তো ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে ওই ঘরে দিয়ে এলাম। আর বাবা এসছিল আসলে চাউমিন দিতে। এই যে দেখো একটু চাউমিন এনেছে। ওর চিন্তা করে ঝাল ছাড়া কীরকম ঝালা ঝালা নিয়ে এসছে, কিন্তু বদমাসটা খাবে না। আগেই বলছে আমি খাবো না, খাবে না। অবশ্য ওকে সন্ধ্যেবেলা ওর টিফিন খাইয়েছিলাম, কী করবো আর। তো ফ্রেশ করি ওই ঘরে দিয়ে এলাম, আমি একটু খাবো। আর আজকে আবার একটু গরম আছে। কালকে বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল, আজকে একটু গরম আছে। ঠিক আছে, একটু খাই। তারপর একটা কাজ করলাম, সেটা হচ্ছে দেখাচ্ছি। ওই মেয়ের খাওয়ার জল আর বোতলগুলোকে ফুটাতে বসালাম। খাওয়ার জলটা ফুটে গেছে, আর বোতলগুলোকে বসালাম। আর একটা কাজ করলাম, কিন্তু সেটা হলো, দেখাচ্ছি। এই দেখো, এটা হলো না কেন কে জানে। ফেভিকুইক আর লাগছেই না, এর মধ্যে লাগছে না। প্রথমেই যা লেগেছিল, তারপরে লাগছেই না। কেন লাগছে না বুঝতে পারছি না। লাস্টে এইভাবে ব্যান্ডেজ করলাম, জানি না কতদিন টিকবে। ভালো লাগছে না, মনটা খারাপ। ঢুকছেও না, এই খাপটার মধ্যে ঢুকিয়ে রাখি, ঢুকছেও না। দেখি কী আর করবো, কিনবো তো না নতুন।
কারণ এক পয়সা ইনকাম নেই, তার উপরে ফালতু খরচার কোনো দরকারই নেই। যদি ইনকাম থাকতেও তাহলে ভালো ট্রাইপড কেনা। কিন্তু সত্যি কথা বলতে কোনো তো ইনকাম নেই। ব্লগটা আমি করি, কেউ তো দেখতেই চায় না। আর যে বাজে কত কিছু দেখে মানুষ, কিন্তু ভালো করে করলেও দেখতে চায় না। এটা করি, স্মৃতিগুলো তুলে রাখা যাচ্ছে। তাও তো আফসোস হয় যে আমার প্রেগনেন্সি, মেয়ের 1 বছর জন্মদিন, সেই একটা বছর কী করে কাটলো, এইগুলোও যদি ব্লগে ধরে রাখতে পারতাম তাহলে তো আরও ভালো হতো। কিন্তু ওই দুটো জিনিস ধরে রাখতে পারিনি, তাই জন্য একটু মিস করি। এই স্মৃতিগুলোই যা তোলার থাকছে, মেয়ে বড় হয়ে দেখতে পাবে। বাকি তো মানে এত কষ্ট করে এত এফার্ট দিই, অন্যদের ব্লগ দেখে একই রকম, তবু তাদের ব্লগে ভিউজ আছে, আমারটাতে নেই। কী বলবো, আর কারকে আর অভিযোগ করে লাভ নেই। তাই জন্য আর কিছু খরচা করতে ইচ্ছে করে না। তো এইটাই থাক, যেটুকুনি যেমনি চলবে, তারপরে দেখা যাবে। ওদিকে ফুসফুস করছে, যাই দেখি। ফুসফুস করছে, একটু আস্তে করে না। ঠিক আছে, ওটা রাখি, কাজটা করি, পরে ফিরে আসছি। 10টা 5। মেয়ের আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। কখন যে কী খায়, আমাদেরও খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে আজকে। এখন আমি এই কাপড়গুলো, মেয়েদের এই কাপড়গুলোকে তুলে এই ভেতরটাতে দিয়ে দিই, বাইরেটা তো দিই না। যখন তখন বৃষ্টি হয়, তারপর নিচে ধোপাগুলো না ধোঁয়া দেয় সকালবেলা, ওদের উনুন টুনুন জ্বালায়, ওই ধোঁয়াগুলো আসে, ওই জন্য আমি ভেতরে তুলে দিই। আমারগুলো থাকে, কোনো অসুবিধা নেই, বাচ্চারগুলো তুলে দিই। ওই দেখো 10টা 5। আর এই যে দুষ্টুটা খেতে খেতে ফোন দেখছিল, তো একটু দেখছে, আমি তুলে নিই। একটু পরের বাবা ফোন করবে, তখন আমার কথা বলবে, তো ততক্ষণ আমি তুলতে তুলতে একটু দেখুক। মা বাবা শুতে চলে গেছে, আর মাসি গেল একটুখানি এই একটু সামনে ডিসপেন্সারিতে, কী ওর ওষুধের কী হয়েছে। আর ওইগুলো জলগুলো ফুটিয়েছিলাম, এখনও ঠান্ডা হয়নি, এগুলো ঠান্ডা হলে খালি রেখে দেবে। এই হচ্ছে কাজ। তাই ব্লগটাকে আজকে ভাবছি এখানে শেষ করি। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে আসবে একটা নতুন ভিডিও নিই। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।